দানশীল ব্যক্তি ভাইদেরকে কি বলবো, ওনারা দিতে দিতে কম দেয় না। তো যারা খায়, যারা একবার জায়গার 5 বার খায়, কিন্তু ওনাদের টোঁটা দিয়ে নামি যাইলে, গলা দিয়ে নামি যাইলে ওরা বলে যে লবণে কম হয়েছে। কি কোন চাচা? ঠিক তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি এখন 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ড এবং মিদ্দারহাট বাজারের পাশে। তো প্রিয় দর্শক, আসলে এদিকে আসার হয়নি, তারপরে আজকে আসলাম। দেখা যার পুরাটা রাস্তায় এখন যে পানিয়ে তলিয়ে আছে এখন পর্যন্ত। আজ হলো 16ই আগস্ট এবং 2024। অনেক পানি নামছিল, না হলে অনেক প্রচুর পানি ছিল। তো এখন আজ থেকে আবার বৃষ্টি হচ্ছে, আপনারা দেখতেছেন। চাচা, কি অবস্থা, ভালো আছেন নি? ভালো আছে। হ্যাঁ, আপনাদের বাড়ি কোনটা? তো আমাদের বাড়ি এটা না, এখানে পানি আরো প্রচুর আসছিল না? অনেক পানি, তো এগুলো সব ডুবানো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো প্রিয় দর্শক, আসলে যে আমার ভিডিওর মাধ্যমে সবাই দেখেন এবং প্রবাসী ভাইরা শেয়ার করেন, প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবসময় আমার ভিডিওর সাথে আছে এবং থাকবেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন বৃষ্টি হচ্ছে। এই যে এদিকে বাড়ি আছে, বাড়িগুলিতেও পানি, প্রচুর পানি এখন পর্যন্ত আছে। যারা দানশীল ব্যক্তি আছেন সবাই যেমন এগিয়ে আসুন। আসলে দানশীল ব্যক্তি ভাইদেরকে কি বলবো, ওনারা। সালাম আলাইকুম চাচা, ভালো আছেন নি? আপনাদের বাড়িতে পানি উঠছে নি? ওইদিকে পানি না? ওই তো আর রাস্তা দিয়ে পানি। আচ্ছা, পুরোটাই রাস্তাতে পানি না? পানি। তো প্রিয় দর্শক, আসলে দানশীল ব্যক্তি ভাইদেরকে কি বলবো, ওনারা দিতে দিতে কম দেয় না। তো যারা খায়, যারা একবার জায়গার 5 বার খায়, কিন্তু ওনাদের টোঁটা দিয়ে নামি যাইলে, গলা দিয়ে নামি যাইলে ওরা বলে যে লবণে কম হয়েছে। কি কোন চাচা? ঠিক তো। মানে দানশীল ব্যক্তিরা দেয়, যথেষ্ট পরিমাণে দেয়, ঠিক আছে নি? কিছু কিছু লোক আছে, আমি ফাই নয়, ওই ফাই নয়, এই ফাই নয়, তো এই ধরনের অবস্থা। তো আসলে কিছু কিছু লোকের কারণে দানশীল ব্যক্তিরা আসলে তিতে হয়ে গেছে। ওনারা খাইও খায় না, বুঝেননি? তো কি বলবো, দানশীল ব্যক্তির কাছে তো আমরা চাইতেছি, যেমন যারা রুজি করে না বা অভাবে আছে তাদেরকে দেওয়ার জন্য, কিন্তু তারা দেয়, ঠিক আছে নি আঙ্কেল? কম দেয় না, ওরা দিতে কম দেয় না। যারা খায় তারা গলা দিয়ে নামি যাইলে বলে লবণে কম হয়েছে, বুঝছেননি? তো দানশীল ব্যক্তি ভাইদেরকে আমরা আর কি বলবো, সবাই দেয়। তো আসলে সবাই এগিয়ে আসুন। কি করবেন আল্লাহ আমনগরে দিছে, বুঝছেননি? আর বান্দারা তো শকর করে না, ফাই না, বুঝছেননি? তো প্রিয় দর্শক, দেখতেছেন এটা হলো 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ড মিদ্দারহাট বাজার। এখানে হাসপাতাল একটা আছে, ওইখানে প্রচুর পানি হয়ে গেছে। বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে। যা কয়দিন পানির নামছিল, এখন আবার বৃষ্টি হচ্ছে। তো সবাই দেখতেছেন এবং যে যেখান থেকে পারেন আমার ভিডিওটি শেয়ার করুন, প্লিজ আমার ভিডিওটি শেয়ার করুন। এবং গ্রামের দৃশ্যগুলা আপনাদেরকে দেখাইছি সবসময়। আজ শুক্রবার 16ই আগস্ট 2024। দেখতেছেন এটা হলো বাড়ির রাস্তা, পুরোটাই এখন পর্যন্ত যে ডুবি আছে। যে গ্রামের এই যে রাস্তাগুলা, খাল দিয়ে পানি আস্তে আস্তে যাইতেছে। প্রচুর পানি কমছে, প্রচুর পানি ছিল। তো আবার বৃষ্টি শুরু হচ্ছে। 2 দিন একটু বন্ধ ছিল, রোদ ছিল বা প্রচুর পানি কমছিল। এই বাড়িটাই এখন পানির ভিতরে। প্রিয় দর্শক, দেখতেছেন এটা হলো 3 নং ওয়ার্ডের যে মেম্বার জাহাঙ্গীর মিয়ার বাড়ির সামনে চলাচলের রাস্তা দিয়ে পানি। বাড়ির ভিতরে এখন পর্যন্ত পানি আছে, প্রচুর পানি ছিল, এখন তো অনেক কমে গেছে। আপনারা দেখতেছেন পানি আর পানি। মানুষের চলাফেরার অনেক কষ্ট হইতেছে। যা হোক, কী করা, আস্তে আস্তে খালি দিয়ে পানি নামতেছে। পানি, প্রিয় দর্শক, এখনও বাড়িঘরে পানি আছে। কি অবস্থা বড় ভাই? আলহামদুলিল্লাহ। কি জাল মারতেছেন না? জি জি জি। দেখি কি অবস্থা, মাছ পান কি না? আমি মাইলি উড়ে না তো। হ্যাঁ, আছে, মাছের রাশিও আছে। না উঠে না, আপনার ভাগ্য খারাপ। উঠে নাই।
দর্শক দেখতেছেন এখন পর্যন্ত প্রচুর পানি। তোমাদের বাড়িতে উঠছে নি? উঠছে না? ভারী ঘরে এখন পর্যন্ত পানি আর পানি। আপনারা দেখতেছেন, যে যেখান থেকে পারেন ভিডিওটি শেয়ার করুন। দেখতেছেন দোস্ত হেলালর বাড়ি এবং সুমন ভাইদের বাড়ি। ওনাদের বাড়ির সামনে কি পরিস্থিতি অবস্থা। বন্ধু সুমনের বাড়ি এবং শিশু মেম্বার হেলালর বাড়ির অবস্থা। পানি তো এখন অনেক কমে গেছে, প্রচুর পানি ছিল। এটা বড় বাড়ির সামনে।